সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায়। অতীতে যতটা ছিল আজকেও ততটাই সম্পর্ক। শুধু সুখ আর দুঃখের সময় পাশে থাকা নয়, সম্পর্ক তো প্রতিটা মুহূর্তে একান্ত আপনজনের আশ্বাস দেয়। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পেরে আল্লাহর উপর ছেড়ে দেয় তাহলে তার পরিণতি অনেক ভয়াবহ হবে, তাই না? আসলে আমরা কারো মনে কষ্ট দেওয়াটা ঠিক নয়, আঘাত দেওয়া ঠিক নয়। কখন কারো মনে আঘাত লাগলে সে হয়তো মন থেকে কখনো আল্লাহর কাছে কোনো কিছু অভিশাপ দিবে না, কিন্তু আপনি অভিশাপটা হয়ে যায়। সেই জন্যই সঠিকভাবে থাকাটা দরকার, আর কারো মনে কষ্ট না দেওয়াটাই শ্রেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা ব্লগ নিয়ে এসেছি। বরাবরের মতো প্রতিনিয়ত ব্লগ নিয়ে আসি, রেসিপিও নিয়ে আসি। আর আমি ব্লগটা শুরু করেছি বিকেল থেকে। ব্লগটা হচ্ছে আজকে আমি কি কি কাজ করব, তারপরে দেন কোথায় যাব, কি কিনবো, এটা আজকে শেয়ার করব। আমি আজকে কিছু একটা জুয়েলারি কিনেছি জুয়েলারি থেকে, স্বর্ণের দোকান থেকে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা তো টাইটেল দেখে বুঝতে পারছেন। আমি এখানে চিনি রিফিল করলাম, এখন দুধটাও রিফিল করতেছি। আমার তো চা ছাড়া তো আমার চলেই না, আমার চা খেতে হয়। আর আমি মাস্ক ছাড়া আমি দুধের চা খাই না। আমি কপিও খেতে গেলে মাস্ক দিয়ে খাই, কপি মাঝে মাঝে আমি গরুর দুধ দিয়েও খাই। আর কিন্তু চাটা আমি মাস্ক দুধ দিয়ে খেতে হবে, গুঁড়া দুধ দিয়ে, সেটা দিয়ে আমি খুবই পছন্দ করি, খুবই ভালো লাগে খেতে। আমার এই চাটা মানে মাস্ক দিয়ে করলে আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য আমি সবসময় মাস্ক দিয়ে আমি চাটা খাই। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি কিছু সর তুলে রেখেছিলাম, একটু একটু করে সর জমিয়ে আমি রেখেছিলাম, একটা ডিপে রেখেছিলাম। এটা কিন্তু রমজানের রেখেছিলাম। আর ঘিটা তুলি করে তোলা হয় নাই। আমি কিন্তু আমার বাসায় যে ঘিটা আমি ইউজ করি সেটা কিন্তু আমার হাতে তোলা। এত এক বাটির মতো হয়েছে, খুবই সুন্দর সরটা উঠেছে। নিজের হাতে সর তুলে যদি কোনো কিছু করা যায় আর এই ঘিটা খাওয়া যায়, এত সুন্দর ফ্লেভার আসে আর এত মজা লাগে ঘিটা খেতে। আমার খুবই পছন্দ, আমার বাচ্চাদেরও পছন্দ ঘি। আর ঘি তো কার পছন্দ না, এটা সবাই রীতি জানা আছে, প্রত্যেকটা মানুষেরই ঘি পছন্দ। আর আমাদের শরীরের জন্য কিন্তু ঘি কিন্তু অনেক ভালো। আমরা তো অনেকে মনে করি ঘির মধ্যে মনে হয় পেট আছে, কিন্তু এটা মিথ্যা কথা। আপনি যদি ডায়েটিং করেন তাহলে কিন্তু আপনি ঘি খেতে পারেন, ডাইনিংয়ের মধ্যে ঘিটা এড করে রাখতে পারেন। আর ওই যে ঘির নিচে যে একটা আবরণ পরে ঘি তোলার পরে, এটা আমি একদম পুরা করি না, একটু লাল অবস্থায় রাখি। এটা ঘিটা দিয়ে খেতে, ভাত খেতে আমার খুবই পছন্দ। আর এটা হচ্ছে পরের দিন সকালে আমি ওই যে ঘির যে নিচের যে আবরণটা আছে সেটা দিয়ে আমি খুব পছন্দ করি। সেটার মধ্যে একটু লবণ দিয়ে তারপরে ওই যে ঘি তোলার পরে যে একটা আবরণ পরে, এটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে ভাত দিয়ে। সেই জন্য আজকে আমি সকালবেলা ভাত খাচ্ছি, একটু নাস্তা করছি, অল্প 4টা ভাত নিয়েছি, নিয়ে সেটার মধ্যে ঘি দিলাম, তারপরে এই যে আবরণটা দিচ্ছি, তারপর একটু চিনি দিয়ে মাখিয়ে সুন্দর করে খেতে এত ভালো লাগে। আপনারা কার কার পছন্দ আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আমার এই ঘি তোলার পরে যে আবরণটা থাকে আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আমার সাথে থাকবেন। আর অল বাটনে ক্লিক করে দিবেন, নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের মোবাইলে, ঠিক আছে? আর তো আমি সুন্দর করে মাখিয়ে এখন এটা আমি সুন্দরভাবে বসে একটু রিল্যাক্স করে খাবো। আমি মাঝে মাঝে সকালের নাস্তাটা অনেকেই তাড়াহুড়া করে খায়, আমার অনেক সময় যখন আমি সময় পাই রিল্যাক্সে বসে খাই। আর নতুবা অনেক সময় আমার সকাল টাইমের খাওয়াটা হয়ই না, খাই করে খাওয়া হয় না, কাজে লেগে যায়। তো আমি সুন্দর করে আরেকটা প্লেটে ট্রান্সফার করে এখন আমি টেবিলে বসে সুন্দরভাবে রিল্যাক্সে বসে খাবো। খেয়ে তারপরে দেন আমি একটু চা খাবো। তো আমি বসে বললাম না, এখন একটু খাবো রিল্যাক্সে বসে খেয়ে, তারপরে আমি একটু চা খাবো।
তো আমার খাবার শেষ, এখন আমি একটু চা খাবো। সকালে তো আমার চা খেতেই হবে, নতুবা হবে না। আমি চা মানে খাওয়া লাগবে, চা অথবা কপিটা আমি আমার বোনের লরণ থেকে এনেছে, সেটা আমি এখনও বের করি নাই। একটু আপনাদের সাথে কিছু শেয়ার করবো আমি কি পেয়েছি। তো আমি চাটা খেয়ে তারপরে আমি রান্না লেগে যাব। রান্নাটা আজকের সাথে আপনার সাথে শেয়ার করব না, রান্নাটা যদি শেয়ার করি অনেক লম্বা হয়ে যাবে, আর লম্বা হলে তো দেখতে চান না। আর একটা কথা বলি, প্লিজ ভিডিও দেখে কমেন্ট করবেন। আমার যারা আছে পুলওয়াস লেখলেই হবে। অনেকজনে লিখেছে যে আমরা তো ভিডিও সবসময় দেখতে পারি না, ছেড়ে তারপরে অন্য কাজ করি। ঠিক আছে, ছেড়ে দিয়ে অন্য কাজ করেন, আমি তো সেটা করি সবসময়। দেখতে হবে সেটাও বলছি না আমি। আপনারা কি করবেন, ছেড়ে তারপরে অন্য কাজ করবেন, পুলওয়াস করলেই হলো, সেটাই আমি বলেছিলাম। আর প্লিজ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। এখন আমি একটু আমের জুস করব, আমের জুস করে তারপরে অমরকে খালিদকে দিয়ে দিব। এটা একটা দুপুরবেলা, এই যে দুপুরবেলায় সেটা করে রান্না করব। রান্না করা তো আর আপনাদের সাথে শেয়ার করব না, সব কিছু শেয়ার করলে তো বললাম না যে লম্বা হয়ে যায়, ভিডিও লম্বা হলে তো আপনারা দেখতে চান না। আর মাঝে মাঝে লম্বা ভিডিও আমার কাছে অনেক সময় আনইজি লাগে, মানে বড় ভিডিও দেখতে ভালো লাগে না। ছোটো ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হয় বেশি, আমি দেখেছি। অতিরিক্ত বড় ভিডিও হলে অনেকেই দেখতে চান না, তাই আমি বড় ভিডিও করতে চাইছি না। রান্না টানা শেয়ার করে দুপুরে রান্না টানা করে তারপরে বিকালে আমি বের হয়ে কি কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করব। এখন আমি একটু আমের জুস করে দুই ছেলেকে দিয়ে দিব, আমিও খাবো। আর ঠান্ডা ঠান্ডা আমের জুস খেতে কার না ভালো লাগে, তাই না? দুপুরের টাইমে খুবই ভালো লাগে। আমি রান্নার ফাঁকে একটু আমি আমটা বানিয়ে, এটা একটা আমাদের দেশের বাড়ির আম, আমার গ্রামের বাড়ির আম, আমার নিজস্ব গাছের আম। এই আমটা আপনাদের ভাইয়া গিয়ে এনেছে, দেশ এবং গ্রামের বাড়িতে গিয়েছিল। এত এখন দিও ভাইকে আমি, তারা টিভি দেখতেছে, দিও ভাইকে আমি একটু আমের জুস করে দিয়ে দিচ্ছি, তারা আমের জুস খাবে। তারপরে আমি এদিকে রান্না টান্না শেষ করে তো দুই ভাইকে এখন দিয়ে দিব, তারা টিভি দেখতেছে, তারা বসে বসে খাবে, আর আমি এদিকে একটু খাবো আর রান্না করব। দেন আমি তাড়াহুড়া করতেছি, কোথাও দেখবেন বেরোতে গেলে একটু তাড়াহুড়া করে রান্না টান্না করে তারপরে বেরোতে হয়। আর কি বলবো, আর কিছু বেডশিটও কিনবো, দুটা বেডশিট কিনবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি শেয়ার করেই ফেলেছি, সেটাই আপনাদের সাথে আজকে ভিডিওটা করা, আপনারা তো দেখবেনই। আর প্লিজ ভালো ভালো কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমার উৎসাহ জাগে। আর ইদানিং দেখছি অনেক আপুরা ভাইয়ারা আসতেছেন, নতুনভাবে এড হচ্ছেন। প্লিজ যদি আপনারা কি করবেন, একটা কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন। প্লিজ যারাই আসবেন, নতুন আসবেন, একটা কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন। আর কমিউনিটিতে লেটার দিলে কি হয়, আপনাদেরকে খুঁজতে সুবিধা হয়। এই তো আমি অলরেডি আমার কিনা হয়ে গেছে। আর আমি আমার যে ফোন দিয়ে আমি ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করি, সেই মোবাইলটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি আমার যে একটা ফোন সাথে রাখি স্যামসাং, সেটা দিয়ে আমি স্যামসাং মোবাইলটা দিয়ে আমি একটু ভিডিও করেছি একটু শেয়ার করার জন্য। এই তো জুয়েলারি দোকানে গিয়েছিলাম, আমি কি কিনেছি একটু পরে শেয়ার করব আপনাদের সাথে। অলরেডি আমি কিনে নিয়েছি, তারপর একটু ভিডিও শ্যুট করলাম। যখন আসলাম ভাবলাম যে আমি আমার আপু ভাইয়াদেরকে একটু শেয়ার করি আমার এই জুয়েলারি দোকানটা। আর এদিকে আমরা ফুচকা টুচকা খেয়ে এসেছি বাহিরে, আর ছেলেদের জন্য চিকেন বার্গার নিয়ে এসেছি। আমার ছেলে বলে দিয়েছিল, দুই ছেলে বলেছিল যে বাহিরে যেতে চাও আমাদেরকে রেখে খাবার নিয়ে আসতে হবে বাহির থেকে। তারপরে কি করলাম, শপিং টপিং শেষ করে তারপরে তাদের জন্য বার্গার নিয়ে আসলাম। চিকেন বার্গারটা খেতে খুবই টেস্ট, খুবই মজা। একটা রেস্টুরেন্ট আছে ফুড গ্যালারি, সেখান থেকে নিয়ে এসেছি। ফুড গ্যালারিতে মাঝে মাঝে আমিও যাই, গিয়ে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করি, খুবই ভালো লাগে। আর চিকেন বার্গারটা খুবই মজা হয়েছিল। আমাদের হবিগঞ্জের মধ্যে ফুড গ্যালারিতে খুবই ভালো সার্ভিস দেয়, তারা খুবই ভালো লাগে। তারা বাসায় এনে সার্ভিস দেয়, বাসায় অর্ডার করা যায়। এই তো এখন হয়েছে, আমি কি নিয়েছি আপনার সাথে একটু শেয়ার করি। এই তো এক জোড়া কানের দুল নিয়ে এসেছি। আর কানের দুলগুলো আমার আগে পুরাতন এক জোড় কানের দুল ছিল, কানের দুলগুলোকে চেঞ্জ করে আমি আবার নতুনভাবে নিয়ে এসেছি, সেটাই আপনাদের শেয়ার করা। আর এখনের তো স্বর্ণের গোল্ডের দাম কিন্তু অনেক বেশি, 1,10,000 মতো হচ্ছে বড়িতে। আর আমি এখানে 5 আনা প্রায়
কি মতো 2 পয়েন্ট না 3 পয়েন্ট কম 6 আনা এই নিয়েছে। এখানে আমি কিছু টাকা আরও এড করা লাগছে, প্রায় 7,000 টাকা আমি এড করা লাগছে। আমি তারপরে 6 আনা ওজনের এই কানের দুলগুলো নিয়ে এসেছি। কীরকম লেগেছে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এগুলো হচ্ছে 22 ক্যারেট। আমি কোনো কিছু কিনতে হলে স্বর্ণের কোনো গোল্ড কিনতে গেলে 22 ক্যারেটের আপনাদের ভাইয়া পছন্দ করে না। আমার 22 ক্যারেট, প্রত্যেকটা গোল্ডই আমার 22 ক্যারেটের। আর আমার আগের যে দুলগুলো ছিল সেগুলোও 22 ক্যারেট ছিল, সেই জন্য চেঞ্জ করে আনতে আমার বেশি টাকা লাগে নাই, প্রায় 7,000 টাকা এড করেছি, দেন আমি এগুলো নিয়ে আসতে পেরেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো 22 ক্যারেট। তো বাহিরের তো ডিজাইন খুবই সুন্দর, ক্যামেরাতে কিন্তু তেমন আসতেছে না কেন জানি, খুবই সুন্দর ডিজাইনগুলো, আমার খুবই ভালো লেগেছে। আর এখানে হচ্ছে 2টা বেডশিট নিয়ে এসেছি, বেডশিটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে। আর বেডশিটটা কিন্তু 2টা বেডশিট কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে, সেই জন্য নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হয়েছে এই বেডশিটের কাপড়গুলো অনেক স্মুথ, অনেক ভালো। মানে আমি এক ধরনের বেডশিট আছে না যে কি একটু মোটা কাপড়ের, এগুলো বেশি আমার পছন্দ না, আমি ঘুমাতে পারি না, আপনাদের বাইরে ঘুমাতে পারে না। আর পাতলা কাপড়ের মধ্যে যে একদম সফট যে কাপড়টা, সেই সফট কাপড়টা আমার কাছে খুবই ভালো লাগে বেশি। এই 2টা বেডশিটই পেয়েছি। আর অন্য বেডশিট দেখেছি একটু মোটা কাপড়ের মধ্যে, আমার কাছে তেমন ভালো লাগে না। এই 2টা বেডশিট কেমন হয়েছে প্লিজ একটু জানাবেন কমেন্ট করে। 2টা বেডশিটই আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর হলুদটা তো খুবই আমার কাছে ভালো লেগেছে, হলুদটা খুবই ফেভারিট, আমার কাছে ভালো লাগে। আর হোয়াইট কালারের মধ্যে কোনো কিছু কম্বিনেশন থাকলে কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লাগে। আর লাইট কালারের মধ্যে কোনো বেডশিট পালালে কিন্তু বেডশিটটা ফুটে ওঠে আর খুবই সুন্দর লাগে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা কেমন হলো, আর আমার বেডশিটটা, আমার কানের দুলগুলো কেমন হয়েছে প্লিজ একটু জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।